রাধে রাধে, সবাইকে বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। তো আজকে আপনাদেরকে অনেক সুন্দর যমুনা মহারানীর রূপ দর্শন করাবো। যমুনা মহারানীর জল খুব বেড়ে গেছে এবং বৃন্দাবনের রঙই পুরো বদলে গেছে। তো আজকে আপনারা আমার সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দর্শন করুন। আশা করি সবাই ভালো আছেন। রাধে রাধে। এত সুন্দর আজকের স্কাই, মানে মুগ্ধ, আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। তো আপনারা ঘরে বসে থেকে বৃন্দাবন ধামের এত সৌন্দর্য ও দর্শন করে জীবন সার্থক করার জন্য আজকে আমরা যমুনা মহারানীকে দর্শন করি এবং আনন্দ উপভোগ করি। রাধে রাধে। শ্রী যমুনা মহারানী কি জয়। তো আমি আপনাদেরকে নিচে নিয়ে যাব, আমি এখন একটু উপরে আছি। তো দেখতে পাচ্ছেন এই যে যমুনা মহারানীর একই রূপ। হে যমুনা মহারানী, তোমার এত সুন্দর রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম। অপরূপ সুন্দর আজকের ওয়েদার এবং যমুনা মহারানীর পুরো রূপ বদলে গেছে। তো সঙ্গেই থাকুন, আপনাদেরকে নিচে নিয়ে যাচ্ছি। নিচের কন্ডিশনটা কীরকম সেটা আপনাদেরকে দর্শন করাবো। রাধে রাধে। বৃন্দাবনে খুব রোদ হলো, খুব ভালো লাগছে। আকাশে খুব স্কাইটা খুব সুন্দর এবং হাওয়া। তো দেখতে পাচ্ছেন আপনারা অপূর্ব সুন্দর আজকের স্কাই। শ্রী বৃন্দাবন ধামে কি জয়। হরে কৃষ্ণ। হে যমুনা মাইয়া, তোমার এত সুন্দর রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম। জয় যমুনা মহারানী কি জয়। বৃন্দাবন ধামে কি জয়। এ হইল বৃন্দাবনের আসল সুন্দর রূপ। বৃন্দাবন এমন একটা জায়গা যেখানে আনন্দ আর আনন্দ। তো আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর এখানকার ওয়েদার, এখানকার ন্যাচারাল ভিউ, মানে হৃদয় মন পুরো, মানে কি বলবো, এত শান্তি, এত আনন্দ বুঝতে পারবেন না যখন বৃন্দাবন ধামের এত সৌন্দর্য। তো আপনারা সঙ্গে থাকুন আর আপনাদেরকে আমি নিচে নিয়ে যাচ্ছি। আর এখনকার আগে গিয়ে কন্ডিশন বুঝবো। বিকাল হলে এখানে ভক্তদের ভিড় নেমে যায়, কিন্তু এখন একটু ভিড় কম আছে। এখন খুব রোদ, যার বাড়িতে বা মন্দিরে দর্শন করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একদিন ওই পারে নিয়ে যাব। ওই পারটা আপনাদেরকে দর্শন করাবো একদিন। ওই পারে বেলবন রয়েছে, আপনারা অনেকেই বেলবনের ভিডিও দেখেছেন। তো এই বেলবনে যেতে এই রাস্তাগুলো পরে ওই দিকে আপনাদেরকে নিয়ে যাব। কালকে খুব ভিড় ছিল বৃন্দাবনে, কিন্তু কালকে ভিডিও কালেকশন করতে পারিনি। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। রাধে রাধে। শ্রী রাধা দামোদর লাল কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। যমুনা मैया कारी कारी राधा गोरी गोरी। वृंदावन में तुम नचावे बरसाने की छोरी। महारानी लागे कारो कारो যমুনা झीरो पानी लागे। ওয়াও, অসাধারণ আজকের ওয়েদার এবং কত সুন্দর হাওয়া, মন ছুঁয়ে যাচ্ছে। আপনারাও সেই অনুভব করতে পারছেন হয়তো। তো দেখুন এখানকার কত সুন্দর ভিউ। আর যমুনা মহারানীর জল বেড়ে গেছে। যমুনা मैया कारी कारी राधा गोरी गोरी। वृंदावन में धूम मचा बरसाने की छोरी। অপূর্ব সুন্দর আজকের ওয়েদার। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যমুনা মহারানীর জল বেড়ে গেছে। যমুনা মহারানী সাক্ষাৎ প্রেম প্রদানকারী। যমুনা মহারানীর দর্শনে আমাদের কোটি জন্মের পাপ বিনষ্ট হয়ে যায়। যমুনা মহারানীর এত মহিমা রয়েছে। ভগবানের সঙ্গে যুক্ত করার মাধ্যম একমাত্র যমুনা মহারানীর কৃপা। তো আপনারা দর্শন করুন, যমুনা মহারানীর কৃপা লাভ করুন। তো সবাই মানসিকভাবে যমুনা মহারানীতে আসমান করুন। আমি আপনাদেরকে এখন আসমান করে দেখাবো। আপনারা দেখুন, আসমান এবং স্নান যমুনা দর্শনে আমাদের কোটি জন্মের পাপ থেকে আমরা মুক্তি পেতে পারবো। তো এই বৃন্দাবন ধাম এমন একটা স্থান যেখানে আসলে আমরা পূর্ণ পাবো না, আমরা কোটি জন্মের পাপ থেকে মুক্তি পাবো। তো দেখতে পাচ্ছেন এখানে সারি সারি নৌকা লাগিয়ে রেখেছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ আজকের ওয়েদার। তো একটু ব্যস্ত থাকি, আমার ঘরে শ্রী রাধা দামোদর লালজি মহাপ্রভু গোপাল গিরিরাজ রয়েছে, তাদের সেবা করে তারপর সময় যতটুকু পাই আপনাদের মধ্যে একটু ভিডিও কালেকশন করে আপনাদেরকে দেখানোর প্রয়াস করি। তো আপনারা সবাই বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন
এবং এত সুন্দর সুন্দর ভিডিও আপনারা প্রতিদিন দর্শন করতে পারবেন। এই বৃন্দাবন ধাম হলো অপার্ক, যেখানে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ রাধারানী বিরাজমান। তো আপনারা দেখুন এত সুন্দর আজকের বৃন্দাবনের ওয়েদার, মানে মন ছুঁয়ে গেল। তো আমরা বৃন্দাবন ধাম দর্শন করছি সবাই, আপনারা বৃন্দাবন ধামে আসতে পারেন। এই তো এখন ঝুলন আসছে, ঝুলন যাত্রা আসছে, তারপরে আসবে দামোদর মাস, দুর্গাপূজা আসছে। বৃন্দাবনে খুবই আনন্দ হয় এই সময়টায়। তো আপনাদেরকে আমি আর একটু আগে নিয়ে যাচ্ছি, সবাই একবার আসমান করে নিন যমুনা মহারানী থেকে। জয় হো যমুনা মহারানী কি জয়, জয় হো যমুনা মহারানী। তো আপনারা বৃন্দাবনে আসলে অবশ্যই যমুনায় স্নান করবেন। আসমান তো দূরের কথা, এখন আমরা তো প্রতিদিন বৃন্দাবনে স্নান করি না, আসি আসমান করি, মাঝে মধ্যে স্নান করি। তো দেখুন এখানকার যারা দর্শনার্থী রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে, দেশ বিদেশ থেকে আসে, যমুনা মহারানীর কৃপা লাভ করে, স্নান করে, আনন্দ ভোগ করে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু দোকান লাগিয়ে রেখেছে, ভক্তরা এখানে আনন্দ ভোগ করছে। চলুন আমরা একটু দেখে আসি কি করছে তারা। শ্রী যমুনা মহারানী কি যে, দেখুন ভক্তরা খুব আনন্দ ভোগ করছে, এখানে কিছু সময় কাটাচ্ছে। আপনারা এখানে কলিং পেতে পারবেন। দেখুন যমুনা মহারানী কি জয়। দেখুন ভক্তরা খুব আনন্দ ভোগ করছে। আপনারা এই সময় বৃন্দাবনে আসলে আপনারা এই নৌকায় করে ঘুরতে পারবেন। দেখুন ভক্তরা আসছে, নৌকায় করে ঘুরছে যমুনা মহারানীতে। দেখুন যাত্রীরা দেখতে পাচ্ছেন, তারা বোর্ডে ঘুরবে এদিক দিয়ে, দেখতে পাচ্ছেন। জয় যমুনা মহারানী কি জয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিরঘাট, এই চিরঘাটে এখন ভক্তরা খুব আনন্দ ভোগ করছে এদিকে। তো এখন ধীরে ধীরে জল বাড়তে থাকবে, ধীরে ধীরে যমুনা মহারানীর জল বাড়বে, দুর্গাপুজো অবধি বাড়বে, তারপরে আবার ধীরে ধীরে চলে যাবে। দেখুন ভক্তরা খুব আনন্দ ভোগ করছে বৃন্দাবন ধামে। দেখুন বাঙালি, নন বেঙ্গলি সবাই বৃন্দাবন ধামে এসছে, আনন্দ ভোগ করছে। একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন। তো দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো পাখিদের জন্য ঘর বানিয়ে দিয়েছে এখানে গব্বান থেকে। তো এই দেখুন এখানকার সরকার এত ভালো যে জনসেবা তো করছেই, তার সঙ্গে আমাদের পশু পাখিদের সেবাও করছে। দেখুন এখানে সরকার থেকে এই ঘরটা বানিয়ে দিয়েছে পাখিদের থাকার জন্য। তো সকালে আপনাদেরকে একটা ভিডিও কালেকশন করে দেখানোর প্রয়াস করব। এখানে এত সুন্দর পাখি আসে, এত সুন্দর, মানে পুরো যমুনাতে ভর্তি হয়ে যায় সকালবেলা। তো আমি একটু সময়ের অভাবে আপনাদেরকে সকালবেলা কালেকশন করতে পারছি না ভিডিও, আমি ধীরে ধীরে প্রয়াস করছি আপনাদেরকে বিভিন্ন জায়গা দর্শন করানোর। তো আপনারা সঙ্গে থাকুন, আর বৃন্দাবন ধাম দর্শন করে আপনাদের কেমন লাগছে, অনুভূতিটা কেমন হচ্ছে একবার কমেন্ট করে জানাবেন। তো এই যে তমাল গাছ দেখতে পাচ্ছেন, কৃষ্ণ কালো আমার তমাল কালো। তো এই রাধারানীর ফেভারিট, রাধারানীর খুব পছন্দের গাছ তমাল গাছ। দেখুন তমাল গাছ খুব মানে ছায়া প্রদানকারী, খুব ঠান্ডা তমাল গাছের নিচে, যতই গরম হোক আপনারা এই তমাল গাছ বৃন্দাবনে দেখতে পাবেন, অন্য কোথাও তমাল গাছে তো নেই। তো বৃন্দাবনে, আর আমি কুরুক্ষেত্রে ছিলাম, কুরুক্ষেত্রে তমাল গাছ রয়েছে। তো বৃন্দাবন ছাড়া অন্য কোথাও হয় না, অন্য জায়গায় কিছু তীর্থস্থানে রয়েছে কিন্তু সব জায়গায় নেই। তো আরেকটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে, কৃষ্ণের প্রিয়। এই যে দেখুন এটা হলো টের কদম গাছ। এই সিজনে এখানে ফুল ফুটে, দেখুন এখন অনেক ফুল ফুটে রয়েছে। এটা হলো টের কদম। এই টের কদম গাছের ফুল ভগবান কৃষ্ণের খুব প্রিয়। তো
আপনারা বৃন্দাবনে আসলে এই টের কদম গাছ দর্শন করতে পারবেন। এবং এই টের কদম গাছেই কৃষ্ণ অনেক লীলা করেছে। এই জায়গায় করেনি, কিন্তু এরকম গাছে করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই টের কদম গাছ, এবং এই বৃন্দাবনে এইসব টের কদম গাছ দেখতে পাবেন, অন্য কোথাও নেই। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর। তো আপনারা দর্শন করুন আর সঙ্গে থাকুন আজ এ অবধি। আবার পরবর্তী ব্লগে আপনাদেরকে নিয়ে আসবো, বিভিন্ন জায়গায় দর্শন করাবো। তো আমি এখন বৃন্দাবন ধামেই রয়েছি, আবার বৃন্দাবনের বাইরে এখনও যেতে পারছি না। যাব বৃন্দাবনের বাইরে, আপনাদেরকে দর্শন করানোর প্রয়াস করব। তো আমি প্ল্যানিং করছি আপনাদেরকে গিরি গোবর্ধনের নিয়ে যাব, এবং এখানকার অনেক লীলা স্থান রয়েছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার প্রয়াস করব। তো আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসাই সেটা সম্ভব হবে। তো আপনারা সঙ্গেই থাকুন, ভালো থাকুন, এবং বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রতিদিন আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল আইকনে আপনারা প্রেস করবেন, অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। সমস্ত ভিডিও আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের শুভকামনা রইল। রাধে রাধে।